হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যে কোশ্চানগুলো আমাকে পাঠিয়েছিলে টেস্ট পেপার থেকে, যেগুলো পারোনি সেগুলো আজকে আলোচনা করে দিচ্ছি। এভরি ইঞ্চ অফ দ্য ফেয়ার গ্রাউন্ড ওয়াজ অকুপাইড, মেক ইট নেগেটিভ। এটা নেগেটিভ সেন্টেন্স করতে হবে। এখানে বলছে এভরি ইঞ্চ মানে প্রত্যেক ইঞ্চি ফেয়ার গ্রাউন্ডের অকুপাইড মানে পুরো ভর্তি, কোনো এক বিন্দু জায়গা নেই, এরকম করতে হবে। নো ইঞ্চ অফ দ্য ফেয়ার গ্রাউন্ড ওয়াজ লেফট টু বি অকুপাইড, এমন কোনো জায়গা পড়েছিল না এক ইঞ্চিও যে অকুপাইড হয়নি, পূরণ হয়নি। তো এখানে নো ইঞ্চ অফ দ্য ফেয়ার গ্রাউন্ড ওয়াজ লেফট টু বি অকুপাইড হবে। পরেরটাতে হি ইজ উইক, হি ক্যান রান ভেরি ফাস্ট, মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স। এখানে হি ইজ উইক, সে হয় দুর্বল। হি ক্যান রান ভেরি ফাস্ট, সে খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছিল। মানে এখানে সে দুর্বল, তবুও এত ফাস্ট কী করে দৌড়বে, তাই এখানে দো হবে। দো হি ইজ উইক হি ক্যান রান ভেরি ফাস্ট। পরেরটাতে আছে নেভার স্প্রেড রিউমর। এখানে হবে যে এখানে চেঞ্জ দ্য ভয়েস বলেছে যে রিউমার শুড নট বি স্প্রেড বাই এনিওয়ান, মানে গুজব ছড়ানো। তো নেভার স্প্রেড রিউমার, কখনো গুজব ছড়িও না, মানে আমাদের বা কারোরই গুজব ছড়ানো উচিত নয়। তো সেই অর্থে শুড নট বসবে, রিউমার শুড নট বি স্প্রেড বাই এনিওয়ান। তারপরে আছে ট্রিজ শুড বি প্ল্যান্টেড, চেঞ্জ দ্য ভয়েস। এখানে হবে উই শুড প্ল্যান্ট ট্রিজ, মানে আমাদের বৃক্ষরোপণ করা উচিত। তো ট্রিজ শুড বি প্ল্যান্টেড মানে গাছেরা শুড বি প্ল্যান্টেড বাই আস, আমাদের দ্বারাই প্ল্যান্টেড হবে। তো উই শুড প্ল্যান্ট ট্রিজ হবে, এখানে শুড প্ল্যান্ট হবে। ওখানে প্যাসিভ ভয়েস দেওয়া আছে, এখানে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। তারপরেরটাতে আছে ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ক্লড অ্যান্ড আই ফেল টু আন্ডারস্ট্যান্ড হিজ মিনিং হবে ক্লড আর আমি ব্যর্থ হয়েছিলাম তার মানেটা বুঝতে। টু আন্ডারস্ট্যান্ড হিজ মিনিং, এখানে বলেছে ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, কী বলতে চেয়েছিল। তো আমি আর ক্লড বুঝতে ব্যর্থ হয়েছিলাম, তাহলে ফেল্ড দিয়ে দিলাম এখানে ডিড নটের জায়গায়। ডিড নট আন্ডারস্ট্যান্ড মানে ফেল টু আন্ডারস্ট্যান্ড, তো এখানে অ্যাফার্মেটিভ হয়ে গেলাম। তারপরে হচ্ছে স্যামুয়েল লুকড অ্যাট সামি, চেঞ্জ দ্য ভয়েস। তো এখানে লুক অ্যাট মানে তাকানো, লুক অ্যাট হচ্ছে ভেজাল ভার্ব, এটা এখানে ভার্ব দিয়েছে যে পাস্ট টেন্সে দেওয়া আছে, তাই সামি ওয়াজ লুকড অ্যাট বাই স্যামুয়েল হবে। যেহেতু পাস্ট টেন্স সিম্পল পাস্ট আছে, তাই ওয়াচ অথবা ওয়ার ভার্বের বিপি। তো এখানে সামি আছে এক বচন, তো ওয়াচ হবে। সামি ওয়াচ লুকড অ্যাট বাই স্যামুয়েল। তারপরে আছে ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার। ট্রাভেলার বলছে সেখানে কি কেউ আছে, এটা সম্ভবত 11 বা 12-এ আছে এই লাইনটা। তো ওদের প্রোজে এখানে হবে দ্য ট্রাভেলার আস্কড ইফ এনিবডি ওয়াজ দেয়ার, মানে ট্রাভেলারটা জিজ্ঞাসা করছে। তো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কড হয়েছে। আর ইজ দেয়ার এনিবডি দেয়ার, সেখানে কি কেউ আছে। ইফ এনিবডি ওয়াজ দেয়ার, ইফ দিয়েছি কোটেশন তোলার জন্য, আর এনিবডি ওয়াজ দেয়ার, এখানে ইজ আছে, তো এখানে ওয়াজ হবে। এই হচ্ছে ব্যাপার। তারপরে উই শুড নট শো ক্রুয়েলিটি টু অ্যানিম্যালস, রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ ক্রুয়েলিটি। তো ক্রুয়েলিটির অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস, এখানে ক্রুয়েল দিয়ে অ্যাডজেক্টিভ হবে। আমাদের শুড নট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস, অ্যানিম্যালসদের প্রতি ক্রুয়েল হওয়া উচিত নয়, মানে নিষ্ঠুর হওয়া উচিত নয়। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে দ্য স্টুডেন্টস ওয়ার নট অ্যাওয়ার অফ দ্য সাডেন ডিপারচার অফ দ্য হেডমাস্টার, টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স বলেছে। হোয়েন দ্য হেডমাস্টার ডিপার্টেড সাডেনলি, যখন হেডমাস্টার
ডিপার্টেড সাডেনলি, হঠাৎ করে ডিপার্টেড হয়ে গেল, চলে গেল। দ্য স্টুডেন্টস ওয়ার নট অ্যাওয়ার অফ ইট, স্টুডেন্ট জানতো না, অ্যাওয়ার নয় এ সম্পর্কে। তো এখানে হোয়েন দিয়ে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে। এই ছিল প্রশ্ন। তো ঠিক আছে, সমাধান করে দিলাম, তোমরা করে নেবে এগুলো।